ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিস ফাতেমা চলে আসছি আমার খামারে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব হচ্ছে মুরগিকে ভাতের মাড়, ধানের কুড়া ভাত কেন খাওয়াবেন। আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মূল্যবান কথা হচ্ছে আপনারা কেন মুরগিকে ধানের কুড়া ভাতের মাড় খাওয়াবেন, আর হচ্ছে ঘরে যে অবশিষ্ট ভাতগুলো থেকে যে সেটা কেন খাওয়াবেন। এটা আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটাই যে এটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন একটা ছোট্ট একটা বলের মধ্যে আমি 1 প্লেট ভাত দিয়ে দিলাম। এগুলি হচ্ছে আমার ঘরে অবশিষ্ট খাবার, যেগুলো খাওয়ার পরে বেঁচে গেছে, এগুলো সেই খাবার। আর এর সাথে হচ্ছে আমি ধানের কুড়াটা মিক্স করব, আর এটার খাবারের গুণগত মান বাড়ানোর জন্য হচ্ছে আমি ভাতের মাড়টা মিক্স করব। ভাতের মাড়ে প্রচুর উপকারিতা, আর এটার উপকারিতা বলে বোঝানোর মতো না। আর যত পুষ্টির পরিমাণ যাই চান তাই হচ্ছে ভাতের মাড়ের মধ্যে পেয়ে যাবেন। আপনি যতটুকু পরিমাণ পুষ্টি চান, পুষ্টির যে চাহিদা থাকে সেটাই হচ্ছে ভাতের মাড়ের মধ্যে পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে আজকে আলোচনা করব যে কেন আমি মুরগিকে ভাতের মাড়, ধানের কুড়া ভাত দিতে বলবো। এটার একমাত্র একটাই কারণ হচ্ছে বাজারে প্রচুর পরিমাণের ফিটের দাম। মুরগির দাম কমে গেছে অলরেডি, ফিটের দাম আরও 5 টাকা 10 টাকা প্রতিটা দোকানে যার যার ইচ্ছে মতো দাম বাড়িয়ে নিচ্ছে। তো এত টাকা খরচ করে মুরগিকে খাওয়ানোটা খুবই কষ্টকর আমাদের মতো ছোটোখাটো খামারে। এই যে দেখেন ধানের কুড়ার কেজি হচ্ছে মাত্র 15 টাকা কেজি। 15 টাকা কেজি ধানের কুড়ার সাথে, আর যদি 10 গ্রামে হয় তাহলে তো কথাই নেই। যার যার ক্ষেতের যে ধান, সেই ধান থেকে মুরগির কুড়াটা পেয়ে যাবে। আর সেই ধানের কুড়াটা হচ্ছে আপনার ডাইরেক্টলি দেওয়া যাবে না, এগুলো হচ্ছে ওই যে আপনার মেশিন ঘর যেটাকে বলে, সেখানে আপনারা ভাঙিয়ে একদম ফাঁকি করে নিতে পারেন। তো সেই যেটা পাউডার হয়ে যাবে ধানের টুসটা যখন আপনার মেশিন ঘরে দিবেন, এটা সুন্দর মতো একটা পাউডার হয়ে যাবে, একদম গুঁড়ো হয়ে যাবে। আর সেই গুঁড়োটাই হচ্ছে মুরগিকে দিতে হবে। কারণ ভাই, এটা তো কোনো হাঁস না বা কোনো গরু ছাগল না, এটা তো হচ্ছে মুরগি, তাই না? তো আমি যদি হাঁসের মতো বা গরু ছাগলের মতো খাবারটা দেই তাহলে তো হবে না। আমাকে একটা মুরগির যে খাবারটা, আমাকে সেই মাফিক খাবারটা দিতে হবে। তাই হচ্ছে কম খরচের মধ্যে হচ্ছে আমি এই খাবারটাই আমি আমার মুরগিকে দিচ্ছি। আপনার ধানের যে তুষটা বলে একদম, এটা একদম ফাঁকি গুঁড়ো করা, সেটাই আমি আমার মুরগিকে দিচ্ছি। আর এতে করে আমার মুরগি মাশাআল্লাহ ভালোই হৃষ্টপুষ্ট, আর ওরা সুন্দরভাবে এগুলো খেয়ে নিচ্ছে। আর এত মজা করে খায় বলার বাহিরে, ওরা খুব মজা করে খাবারগুলোই খাচ্ছে। আর তাই বলে দেখেন যে মুরগি যে অসুস্থ হয়ে যাবে, মুরগি দুর্বল হয়ে যাবে বা মুরগির ওজন কমে যাবে এমন কিন্তু না, ওদের ওজন সবই ঠিক থাকবে। আর মোরগের যে ব্যাপারটা, মোরগ তো হচ্ছে আপনার ওকে একটু ফিট দিতে হবে, আর মোরগের ওজনটা ধরে রাখতে কিছুটা ফিট দিতে হবে। তাই হচ্ছে আমি এক টাইম শুধু সকালে ওদের আমি ভাতের সাথে মিক্স করে ধানের কুড়া আর হচ্ছে ভাতের মাঠটাই দেই। আর বিকেলবেলা অল্প কিছু আপনার লেয়ার ওয়ান হচ্ছে আপনার আমার ডিম পাড়া মুরগির জন্য আর মোরগের জন্য হচ্ছে কি ফিট আর ধান, এগুলো সম্পূর্ণ মিক্স করে আমি একটা মিক্স খাবার তৈরি করি। সেই মিক্স খাবারটাই আমি দিই, তার সাথে গমও থাকে, গম, ভুট্টার গুঁড়া, ফিট, ধান, এগুলো সম্পূর্ণ আমি মিক্স করি। একটা মিক্স যে খাবারটা, সেই খাবারটা কিনে নিয়ে আসি, তো সেটাই হচ্ছে আমার মুরগিকে দেই। তাতে করে কি হয় যে মোরগের যে ওয়েটটাও ঠিক থাকবে, আর মুরগির যে ডিম পাড়া মুরগির যে পারফেক্টের খাবার, সে পারফেক্ট খাবারটাও পেয়ে যাবে। এই যে দেখেন আমি 2 টাইম ওদের পানি দিই, সকালে 1 টাইম আর হচ্ছে বিকেলে 1 টাইম। তো 2 টাইম পানি দিই। আজকে তো প্রচুর গরম পড়ছে, তাই আজকে মুরগিগুলোকে একটু ভিজিয়ে দিব, একটু গোসল করে দিব, যেন ওদের স্টক করার ঝুঁকিটা কমে যায়। আর যখনই আপনার প্রচুর পরিমাণ গরম পড়বে তখনই চেষ্টা করবেন যে মুরগির গায়ে পানির স্প্রে করে দিতে, পানির ছিটা দিয়ে দিতে। স্প্রে না থাকে একটা মগে করে পানি নিয়ে ওদের গায়ে ছিটা দিয়ে দিবেন, যাতে করে মুরগি ভালো থাকবে। আর এই যে দেখেন আমার বাগানের কথা কি বলবো, মাশাআল্লাহ আমার এত বিশাল বিশাল ভেন্ডি গাছ হয়েছে, বলতে গেলে কি বট গাছ। আমার পুরো ছাদ জুড়েই ভেন্ডি গাছ একদম বট গাছ আকারে রূপ ধারণ করছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, একটা গাছে বড় জোর 2টা কি 3টা করে ভেন্ডি হয়, খুব একটা ফলন হয় না। গাছই হয়েছে সাই করে, গাছটা বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুসারে এত বড় একটা গাছ, সেই অনুসারে কিন্তু ফল তেমন হচ্ছে না আমার গাছে। তাই হচ্ছে আমি এই গাছগুলোকে যে কলার খোসা, সেই কলার খোসাকে 3 দিন পানিতে পচিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো। সেই পচা ভিজানো পানিটাই আমার গাছের গুঁড়াই দিব। এই যে এত বড় একটা বট গাছে, আর এত বড় একটা বট গাছে কি আপনার এই পরিমাণ ফলন দিতে পারে বলেন? এই যে এক একটা গাছে এক একটা করে ভেন্ডি।
তো এত বড় গাছ থেকে যখন একটা ভেন্ডি ওঠাই মনটা স্বাভাবিক একটু খারাপ হয়ে যায়। তাই হচ্ছে আমি কলার খোসাটা দিব। আর কলার খোসার যে উপকারিতা, এটা এত পরিমাণ উপকারিতা আপনার গাছের জন্য হচ্ছে বলার বাহিরে। কলার খোসায় যে পটাশিয়াম, যে ক্যালসিয়াম, যেটা গাছে সুন্দরভাবে শোষণ করে নিবে। আর হচ্ছে আপনার গাছে যে ফুল ফল করা, এগুলো কোনো কিছু নষ্ট হবে না, ফলের গ্রোথও ভালো হবে। আর হচ্ছে গাছের ফুলও সুন্দরভাবে চলে আসবে। এই যে দেখেন, আমি এত বড় বড় গাছ থেকে মাত্র একটা করে ভেন্ডি তুলছি। তো কত একটা দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, এত বড় বিশাল বিশাল গাছ, সেই গাছে একটা একটা করে ভেন্ডি। কেন রে ভাই, এত বড় গাছ কি ফলন কি বেশি হতে পারে না? কিন্তু আমার এখানে হয়নি, কিচ্ছু করার নাই। তাই হচ্ছে আমার হচ্ছে কলার খোসাটাই আমি ভিজিয়ে আমার গাছের গোড়ায় দিব। তো এতে আমি অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবো। যদি আমি ভালো একটা রেজাল্ট পাই, সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে কলার খোসা পচিয়ে সেই ভিজা পানিটা আমি গাছে দিচ্ছি, যে আমি কি একটা রেজাল্ট পাইছি, সেটাই হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখব। আর এর ভিতর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য, যেন আমার এই যে এই টিপসটা দেওয়ার ফলে যে কি পরিমাণ আমি রেজাল্ট পাইছি সেটা যেন আপনি দেখতে পারেন, বা আপনারাও গাছে এটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখেন ভেন্ডি, এই যে বললাম বিশাল বিশাল একটা একটা গাছ, আর সেই বিশাল বিশাল গাছে একটা একটা করে ভেন্ডি, কেমন লাগে বলেন? এত বড় একটা বট গাছের মতো ভেন্ডি গাছ, তো এগুলোতে যদি শাখায় প্রশাখায় যদি ভেন্ডি নাই হয়, তাহলে কি হয়? এই যে দেখেন, অল্প কিছু আমার এই গাছ থেকে ভেন্ডি উঠাইছি, খুব একটা ফলন হয়নি। তাই হচ্ছে আমি কলার খোসাটা পচিয়ে আমি গাছে দিব, যেন গাছে ভালো একটা আমি ফলন পেতে পারি। গাছ থেকে তো শুধু শুধু ফল আশা করলেই হবে না, গাছকেও আমার খাবার দিতে হবে। এই যে দেখেন এক মুঠ। তবে একটা সুবিধা কি, সকালে আমি এসে এক মুঠ উঠাই গাছ থেকে, বিকালে এক মুঠ, এভাবে প্রতিদিন আমার 2 মুঠ করে আমার গাছ থেকে ভেন্ডি উঠাই। তো 2 মুঠের জায়গায় যখন আমি 4 মুঠ করতে পারবো, তখনই হচ্ছে আমার একটা ছাদ বাগানের সার্থকতা। আর এই যে আমার পাশে যে পেয়ারা গাছ একটা হয়েছে, এটা কীভাবে বীজ করে হয়েছে আমি জানি না, কিন্তু মাশাল্লাহ আমার পেয়ারা গাছটা না এত হৃষ্টপুষ্ট। তাই ভাবছি আজকে সেই পেয়ারা গাছটা আমি একটা ভান্ডে লাগিয়ে দিব। একটা বালতি একটা খালি করে সেই বড় একটা বালতির মধ্যে আমি পেয়ারা গাছটা লাগাই দিব। এই যে দেখেন পেয়ারা গাছটা মাশাল্লাহ একদম শাখা প্রশাখা খুবই সুন্দর হৃষ্টপুষ্ট আমার এই গাছটা। তো এইটা সম্ভবত বীজে পড়ে হয়েছে, আমি এটা বীজও লাগাইনি বা চারাও লাগাইনি। তো এই যে আমরা বাসায় যে ফলগুলো নিয়ে আসি বা সেই ফলের ময়লা পচা দিই, সেখান থেকেই সম্ভবত আমার এই গাছটা। তো মাছটা খুবই সুন্দর গাছটা, তো এটাকে আমি লাগিয়ে দিব। আর এই যে পাশে দেখেন, এটা হচ্ছে টক পাতা, কেউ বলে চুক্কা পাতা, কেউ বলে টক পাতা, যে যে নামে চিনে। আর এটার ভর্তা না খুবই মজা। এটা একটু ভাপিয়ে নিয়ে আপনার একটু রসুন, পেঁয়াজ, মরিচ ভেজে যদি পাটায় বেটে ভর্তা বানান, তো ভর্তাটা খুবই ভালো লাগে, টক টক লাগে খেতে। তো খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমার গাছে একটা টক টক পাতার গাছ লাগাইছি। তো এই ছিল আমার খামার বাগানের ভিডিও। যদি এতটুকু ভালো লাগে থাকে,